দাদা, আপনার এলাকায় আজকে একটি রক্তদান শিবির একটা রক্তদান উৎসব হচ্ছে এবং আপনিও ওখানে অতিথি হিসেবে গেছিলেন। তো কি বলবেন এই গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে আপনি একজন পৌর পিতা হিসেবে কি বার্তা দেবেন? বার্তা তো দেওয়ার কিছু নেই। মাতৃসংঘ ক্লাব আমাদের এই 14 নম্বর ওয়ার্ডের একটা অত্যন্ত পুরনো ক্লাব। তাদের সব ক্লাব সদস্যরা মিলে এই গ্রীষ্মকালে যখন চরম রক্তের সংকট হয়, তারা একটা সিদ্ধান্ত নিয়ে রক্তদান উৎসবের আয়োজন করেছে। আমাকে তারা আমন্ত্রণ জানিয়েছিল, তাই ক্লাবের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের আমন্ত্রণকে সম্মতি জানিয়ে আমি তাদের রক্তদান উৎসবে গিয়েছিলাম। ওখানে গিয়ে সকল রক্তদাতাদের উৎসাহিত করেছি, এটুকুই মাত্র। সমস্ত কৃতিত্ব, সমস্ত সম্মান রক্তদাতা এবং ক্লাবের সকলের প্রাপ্য। এই যে আপনার এলাকায় রক্তদান শিবির হচ্ছে এবং যাতে আরো মানে এটাকে বর্ধিত করা যায়, মানুষ আর করে, সে বিষয়ে আপনি কি মতামত দেবেন? আমি ওখানে থেকে সকল ক্লাবকে অনুরোধ করেছি যে আপনারাও মাতৃসংঘর মতো এই ধরনের সামাজিক কাজকর্মে এগিয়ে আসুন। আর আমি বিশ্বাস করি একজন পৌর প্রতিনিধির পক্ষে শুধুমাত্র এলাকাকে সুন্দর করে সাজিয়ে তোলা বা এলাকার মানুষের পাশে থাকা পুরোটা সম্ভব হয় না। যদি এই ধরনের ক্লাব এগিয়ে এসে পৌর প্রতিনিধিকে সহযোগিতা করে এবং এলাকার মানুষের পাশে দাঁড়ায়, তবেই একটা এলাকা 100% ডেভেলপ করে, একটা এলাকার মানুষ অত্যন্ত ভালো থাকে। তাই আমি সব ক্লাবগুলোকে অনুরোধ করেছি প্রত্যেকটা ক্লাব যদি এই ধরনের সামাজিক কাজে এগিয়ে আসে তাহলে সুবিধা হবে। দাদা, কি রক্তদান হয় ঠিক কথা, যে কিন্তু থ্যালাসেমিয়া বাহক যারা তাদের জন্য কিছু চিন্তা ভাবনা করে মানুষ রক্তদান যে প্রোগ্রামগুলো করে, সেই ধরনের কিছু কি সামনের দিনে কোনো রক্তদান যারা করে তারা এরকম ধরনের প্রোগ্রাম কি কিছু চিন্তা ভাবনা করে কিছু? বিষয়টা হচ্ছে আলাদা করে তো কিছু নয়। ব্যাপারটা হচ্ছে আমরা যে রক্তদান উৎসবের আয়োজনগুলো করে থাকি, সেই রক্তের বিনিময়ে প্রচুর থ্যালাসেমিয়া পেশেন্ট উপকৃত হয়। শুধুমাত্র যে যার রক্তের প্রয়োজন সেই মানুষ পায় তা তো নয়, এটা থ্যালাসেমিয়া রোগীদের পক্ষেও কাজে আসে। কারণ আমরা যে কার্ডগুলো পাই, সেই কার্ডের বিনিময়ে আমাদের এই অঞ্চলেই অনেক থ্যালাসেমিয়ার পেশেন্ট আছে যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয়। আমরা তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি, তারা আমাদের থেকে কার্ড নিয়ে যায়।